নেক্সট নাম্বার শব্দ প্রথমে দেখলাম মুদান হোয়েংদান অনুমোদনহীন রাস্তা বারবার, আর একটা হলো হোয়েংদান বোধ মানে কি জিব্রা ক্রসিং। এবার দেখেন খুমজি, খুমজি মানে কি নিষেধ, তো খুমজি মানে নিষেধ। নিষেধ, তো জি বের করা নিষেধ। ওই যে অনেকে আছে যেখানে সেখানে যায় ওই জিবা বের করে, আমি বলি জি বের করা নিষেধ, তো খুমজি মানে কি নিষেধ। এবার দেখেন ঝাংসো, ঝাংসো মানে কি স্থান, ঝাংসো মানে স্থান, টেকনিক নাই, মুখস্থ করে নেবেন। এখানে এটা যদি ঝাংসো হয়, এটাও ঝাংসো আছে দেখেন, এটা হলো খং খং ঝাংসো মানে হ্যাঁ। কি পাবলিক স্থান। ওকে, ঝাংসো মানে স্থান, জি। আর খং খং ঝাংসো মানে পাবলিক স্থান, ইংলিশে বলে কি প্লেস। প্লেস। আচ্ছা, খং খং ঝাংসো মানে কি পাবলিক স্থান, টেকনিকটা কি, পাবলিক স্থানে খং খং করা যাবে না, পাবলিক স্থানে খং খং করা যাবে না মানে কি আপনি যে একজনের সাথে আরেকজনের সাথে কি ব্যবহার খারাপ করা যাবে না, কারণ কি পাবলিক জায়গা, আপনারও যেমন অধিকার ঠিক অন্যজনেরও ঠিক সম অধিকার, তাই না? তো খং খং জি। জাংছো মানে কি পাবলিক স্থানে, মানে পাবলিক স্থান, তো পাবলিক স্থানে খং খং করা যাবে না মানে কি ওই খ্যাঁক খ্যাঁক করা যাবে না, অনেকে কিন্তু ব্যবহার খারাপ করে, তাই না? বলে মনে হয় বাপ দাদা সম্পত্তি মনে হয় পাবলিক স্থানটা, যেমন আমাদের বগুড়ায় আছে কি আছে খগনবার সরকারি জায়গা নাকি, এখানে হ্যাঁ। সবার যাওয়ার হ্যাঁ। অধিকার আছে। এবার দেখেন খিল, খিল মানে কি রাস্তা, খিল মানে কি রাস্তা। রাস্তা। অনেক সময় কিন্তু রাস্তাতে খিল মারা থাকে, বুঝতে পেরেছেন, খিল মারা থাকে হ্যাঁ। যাতে করে রাস্তাটা দুই সাইড ভেঙে না যায়। যেগুলো চড়া এলাকা দেখবেন একভাবে কি কেড়ে দেয়, থম্বা কেড়ে দেয়, লোহার থম্বা কেড়ে দেয়, তারপর সিমেন্টের থম্বা গেড়ে দেয়, এই এক ধরনের, আমি বলি রাস্তার সাথে এগুলো খিল গাড়ছে যাতে করে রাস্তাটা ভেঙে না যায়। তারপর যদি রেল লাইনের কথাই বলি, দেখবেন এক দুই হাত পর কিন্তু খিল থাকে, থাকে না রেল লাইনে, হ্যাঁ। লোহার খিল থাকে কিন্তু। তো সেক্ষেত্রে ধরে মানে ধরে পড়েন যে এটা হলো রেল লাইনের খিল, খিল মানে কি রাস্তা, তো রাস্তার খিল। ওকে, জি। যেভাবে ধরে রাখবেন, যেভাবে মনে রাখবেন সেইভাবেই হবে। এবার দেখেন খন্ন, খন্ন মানে কি রাস্তা পার হওয়া, খন্ন মানে রাস্তা পার হওয়া। তো অনেকেই রাস্তা পার হতে পারে না, অনেক সময় দেখা গেল চোখে কানা অন্ধ আছে ব্যক্তি আছে, অনেক আছে, আছে আছে না, আছে কিন্তু তাদেরকে কিন্তু হ্যাঁ। অনেকে অন্য মানুষ কিন্তু রাস্তা পার করে দেয়, দেয় না, দেয় কিন্তু। সেজন্য আমি দেয়। বলি রাস্তা পার করে দেয় দাদা, দাদা কর্ণ, ও হলো কি দাদা কর্ণ, ঠিক আছে, ছবি দেখছেন দাদা কর্ণ। না। আচ্ছা, দাদা কর্ণ মানে কি একটা হলো কি দয়ালু ব্যক্তি নাকি, তাকে তো বলে জি। দাদা কর্ণ। তো খন্ন রাস্তা পার করে দেয় দাদা কর্ণ। আর বর্তমানে যে দাতা কর্ণ। ওই যে ডিজিটাল যুগ, কেউ কাউকে সময় দেয় না ভাই, ঠিক আছে, বলে আমি রাস্তা পার করে দিতে গেলে সময় হয়ে যাবে ব্যয়, সেক্ষেত্রে ও কিন্তু পলাবে বা ফাটবে, তাই না? আর যাই হোক, এরকম আছে বর্তমানে মানুষের মাঝে আন্তরিকতা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, খন্ন মানে কি রাস্তা পারাপার, আর রাস্তা পারাপার করে দেয় দাদা কর্ণ। এবার দেখেন অলমা, অলমা মানে কত, অলমা মানে কি কত, অলমা, অলমা মানে কত। তো আপনি যখন নামাজ পড়েন ওখানে কি কলমা পড়তে হয় নাকি নাকি, আমি তো বিষয়, হ্যাঁ, করতে হয়। কলমা পড়তে হয়, তো করতে হয়। কলমা, কলমা মানে কি সংখ্যা আছে কি, না, সংখ্যা নাই। তাহলে তো আমি বেশি এইটা বিষয়ে উদাহরণ, এই বিষয়ে তাই লেখা ঠিক হয়নি, এত ভুলে মিস্টেক এটা হবে না, যেহেতু আমি একজন হিন্দু মানুষ, এত বুঝবো না এই বিষয়ে। তো অলমা মানে কত, টেকনিক দিব না, ঠিক আছে, মুখস্থ করে নিন অলমা। অথবা এইটা দেয়া যেতে পারে দাদা, হ্যাঁ, যে অলমা কতবার পড়লাম কল। কলমা, হ্যাঁ কতবার, হ্যাঁ অলমা হ্যাঁ। কতবার পড়লাম, কতবার পড়লাম কলমা। হ্যাঁ দেওয়া যায় কাঠ, কতবার, এখানে তো আমার কিবোর্ড না, এই কিবোর্ডে লেখা তো আমি দেখতে পারি না, কিবোর্ড স্পিড কম, বাংলা লেখার স্পিড কম। না। কত ব, পথে ব, হুম, আচ্ছা লিখুন নি এটা, কতবার, অলমা কতবার পড়লাম পড়- কলমা, আপনি লিখে রাখেন, পড়লাম কলমা। হ্যাঁ হুম। লিখে রাখেন, তাহলেই হবে। এবার দেখেন অলমা ঝনে, অলমা, অলমা মানে কত, আর ঝনে, ঝন মানে কি পূর্ব, পূর্বে, বুঝতে পেরেছেন? হুম। তো অলমা হ্যাঁ। মানে কিছু, অলমা ঝনে মানে কি কিছু পূর্বে বা কিছুদিন পূর্বে, এর সঠিক মিনিং হলো কিছুদিন পূর্বে। ওকে, অলমা ঝনে জি। মানে কিছুদিন পূর্বে। এবার দেখেন
থাসিদা, থাসিদা মানে কি আঘাত, থাসিদা মানে কি আঘাত, থাসিদা মানে আঘাত। তো টেকনিকটা কি, ধরেন আপনাকে কেউ থাসি মেরেছে, এমন চাপ দিছে ওইখানে কি আঘাত লাগছে, তো থাসিদা মানে কি আঘাত। তো থাসি মেরেছে তাই আঘাত পেয়েছে, থাসি মেরেছে তাই কি আঘাত পেয়েছে। আশা করি অবশ্যই মনে থাকবে। এবার দেখেন খুনিয়ং, খুনিয়ং মানে কি, খুনিয়ং মানে এমনিতেই বা তবুও, খুনিয়াং, খুনিয়াং মানে এমনিতেই, এটা দিবেন খুনিয়াং এমনিতেই বা তবুও। তো খুনিয়াং, খুনিয়াং টেকনিকটা কি, খুন করেছে এমনিতেই, খুনিয়াং খুন করেছে এমনিতেই, মানে এমন একটা ডাকাত ওই এমনিতেই খুন করে মানুষকে। তো খুনিয়াং মানে কি এমনিতেই খুন করেছে এমনিতেই। তো এগুলো টেকনিক বাস্তব জীবনের সাথে কোনো মিল নাই, ঠিক আছে, এগুলো বাস্তব জীবনের সাথে মানে মিলাইবেন না, ঠিক আছে। এগুলো হলো মনে রাখার টেকনিক। এই ভাষা কঠিন, সেই ভাষাটা আমরা পানি পানি করে দিচ্ছি টেকনিকের মাধ্যমে। এবার দেখেন ওই থাই গেল ঝসিমাদা, ঝসিমাদা, ঝসিমাদা মানে কি সাবধান হওয়া। আচ্ছা, আমাদের জসিমাদানা নায়ক আছে। সিনেমাতে পদার্পণ করছিল, ও কিন্তু ফার্স্ট টাইমে হিরো খলনায়ক হিসেবে, মানে কি হারামি হিসেবে, সেটা তো জানেন তো। ও কিন্তু ডাইরেক্ট নায়ক হিসেবে আসেনি সিনেমাতে, ঠিক আছে। বর্তমানে দেখেন এই আবার যদি ওই যে হিন্দু নায়ক নাম কি, ওমর সানি, ওমর সানি ওই নায়ক হিসেবে কিন্তু সিনেমাতে ঢুকছে, বর্তমানে কিন্তু ওই ভিলেনের পাঠ করতেছে, মানে খলনায়কের পাঠ করতেছে, যাই হোক করতেছে। তো আমরা এখন জসিমের কথা বলতেছি, তাহলে অন্য নায়কের কথা ওই দিকে না যাই। তো জসিমাদা মানে কি সাবধান হওয়া। আর ওই জসিম কী করতো আগে যখন সিনেমায় আসতো, ওই যে এক খুশি মায়ের দাঁত ফেলে দিত, ঠিক আছে, জসিমাদা। সেজন্য আমি বলি জসিমের কাছ থেকে সাবধান। তো জসিমাদা মানে কি সাবধান, তো জসিমের কাছ থেকে সাবধান লিখে রাখতে পারেন টেকনিকটা। জসিম হাদা মানে কি সাবধান, জসিমের কাছ থেকে সাবধান। ওকে, খুব দ্রুত ওঠান, ওঠান ওঠান, খাতায় ওঠান। আমি বুঝি না বিষয়টা, এক ভিডিও কবার দেখা লাগে আপনার, মনোযোগ দিতে হবে ভাই। খুমিয়ন, খুমিয়ন মানে কি ধূমপান নিষেধ, খুমিয়ন মানে ধূমপান নিষেধ, খুমিয়ন, খুমিয়ন মানে ধূমপান নিষেধ। আর এটা হলো হুবিয়ন, হুবিয়ন মানে কি ধূমপান করা যাবে, এটা হলো ধূমপান নিষেধ, আর এটা হলো কি ধূমপান করা যাবে, দুইটা শব্দ দেখে রাখেন। আর টেকনিক কি দিছি, অনেক ছেলেবেলে কিন্তু ধূমপান করে, বুঝতে পেরেছেন, সামনে খায় না, ওই কী করে, ওই যে ওই আড়ালে যায়, মানে কি হবির ভিতর ঢুকে যায়, হবির ভিতর যে ওই যে কী করে ধূমপান করে। সেই জন্য আমি বলি হুবিয়ন মানে কি হুবির ভিতর ধূমপান করা যাবে, এটা হলো ধূমপান করা যাবে, আর এটা হলো খুমিয়ন মানে কি ধূমপান নিষেধ। এবার দেখেন, দেখেন সিল্লে, সিল্লে মানে কি, সিল্লে মানে নীরব, সিল্লে মানে নীরব। এখানে দেখেন এই যে প্রথম ভাই, নিউন হলো প্রথম ভাই, নিউন প্রথম ভাই, গ্রামার যেভাবে দেখাইছি, নিউন হলো প্রথম ভাই, নিউনের আগে পরে রিউল যদি থাকে তাহলে কী হবে, ওই নিউনকে সাপ কামড়াবে নাকি, সাপ কামড়ায় নিউনটা কী হবে, রিউল হবে, নিউনটা রিউলটা নিউন হবে, এই নিউনটা কী হবে, রিউল হবে, মানে কি নিউনের ওই নিউনকে সাপ কামড়াবে, অর্থাৎ সাপের জয় হবে, তখন কী হবে, সিল্লে হয়ে গেছে। দেখেন সিল্লে, সিল্লে মানে কি নীরব, সিল্লে মানে কি নীরব, তো সিল্লে মানে নীরব। তো টেকনিক কী দিছি, নীরব এলাকায়, নীরব এলাকা বাদে ঘুমায়, নীরব এলাকা বাদে ঘুমায়, নীরব এলাকা বাদে চিল্লা, মানে এমন একটা নীরব এলাকা সেখানে বাদে চিল্লাতে হবে, অনেকে চিল্লাচিল্লি করতেছে, বলতেছে এটা একটা নীরব এলাকা, হ্যাঁ এটা হলো সাইলেন্ট জোন, তো এখানে চিল্লাচিল্লি করা যাবে না, সেই জন্য বলতেছে চিল্লে নীরব এলাকা বাদে, নীরব এলাকা বাদে চিল্লে, তুই চিল্লাবি যখন চিল্লা তখন নীরব এলাকাগুলো বাদ দিয়ে চিল্লা। ওকে, এবার দেখেন চিল্লে, চিল্লে খাতায় গুলো ওঠান, খুব দ্রুত ওঠান এবং লেখেন চিল্লে। ভাই স্মার্ট হতে হবে, কোরিয়াতে গেলে স্মার্ট হতে হবে, নয়তো কোরিয়াতে দিতে পারবেন না, আব্দুর রহমান ভাইয়ের মতো ব্যাঘাত ঘটে যাবে, ঠিক আছে। আব্দুর রহমান ভাই, আমি কিন্তু তাকে বলছিলাম আপনি আমার কাছে ফিট না, কারণ তার পড়ার স্পিড আগে থেকেই খারাপ ছিল, আমার কাছে ভালো লাগতো না, সেটা কিন্তু উনি পরীক্ষার আগেও আপনাকে হয়তো মনে জানাইছি, আপনাকে জানানো হয়নি মনে হয় বিষয়টা, যাই হোক ওনার পড়ার স্পিড আমার কাছে ভালো লাগেনি, যদিও সমস্যা হতো না তবুও সমস্যা হয়েছে, ঠিক আছে। তবে আমি তাকে দেখলাম যে এই সাইডটায় তাকে খাইছে, আর
এগুলো নিয়ে বেশি বেশি সময় দিতে হবে, ঠিক আছে? চাকরি নিয়ে থাকলে হবে না। দেখেন আবার চাকরি ছাড়তেও বলতেছি না। সিল্লে ঝংছক, সিল্লে ঝংছক, ঝংসুক, সিল্লে ঝংচুক মানে কি? সিল্লে মানে নীরব, আর সিল্লে ঝংচুক মানে কি? নীরব এলাকা। সিল্লে ঝংচুক মানে নীরব এলাকা, সিল্লে ঝংচুক মানে কি? নীরব এলাকা। এই জায়গাতে থাক। এবার দেখেন ঝপগুন, ঝপগুন খুমজি মানে কি? কাছে আসা নিষেধ, স্পর্শ করা নিষেধ। স্পর্শ করা নিষেধ। হ্যাঁ, ঝপগুন খুমজি মানে কাছে আসা নিষেধ, স্পর্শ করা নিষেধ। ঝপগুন খুমজি মানে কি? কাছে আসা নিষেধ, স্পর্শ করা নিষেধ। ঝপগুন খুমজি, এখানে খুমজি মানে কি দেখাইছি এর আগে উপরে। নিষেধ। হ্যাঁ, জি বের করা করা নিষেধ। নিষেধ। আর এখানে দেখেন যে শব্দগুলো একবার এখন দেখানো হচ্ছে সেই শব্দগুলো কিন্তু দ্বিতীয়বার দেখার সুযোগ নাই, ঠিক আছে? যদি দেখতে হয় ভিডিওতে দেখবেন। মনোযোগ দেওয়া লাগবে প্রথম ক্লাসেই। ওই বারবার সময় নষ্ট করে একটা ভিডিও দেখবেন বারবার। দেখেন ঝপগুন খুমজি, ঝপগুন খুমজি মানে কি? ওই যে কাছে আসা নিষেধ, স্পর্শ করা নিষেধ। ঝপগুন খুমজি মানে কি? জব্বার খুন হয়েছে, জব্বার খুন হয়েছে তাই কি? কাছে গিয়ে স্পর্শ করা নিষেধ। জব্বার খুন হয়েছে তাই কি? কাছে আসা নিষেধ। জব্বার খুন হয়েছে তাই কি? কাছে আসা নিষেধ। তো একটা লোক খুন হয়েছে, জব্বার খুন হয়েছে, সেজন্য কি? কাছে আসা নিষেধ। আর কাছে আসা তো যাবে না, আবার কি? স্পর্শ করা যাবে না। দুইটা শব্দ কিন্তু দেখে রাখেন, এটা কিন্তু দেখাইছি। আর একটা হলো সুরিপ খুমজি মানে কি? এই যে এটা চলে যাচ্ছে, দেখেন নিচে আছে। ছুরি খাদা মানে তো ভিতরে প্রবেশ করা, খুমজি মানে নিষেধ। হ্যাঁ, মানে কি? প্রবেশ নিষেধ মানে কি? ছুরি নিয়ে প্রবেশ নিষেধ। এই দুটো কিন্তু এলোমেলো করে ছাত্ররা, সেই জন্য কিন্তু এইভাবে দেখাচ্ছে। সুরিপ খুমজি মানে কি? সুরিপ খুমজি মানে কি? ছুরি নিয়ে প্রবেশ নিষেধ, ছুরি নিয়ে প্রবেশ নিষেধ। কোনো একটা যাবেন, প্রতিষ্ঠানে যাবেন, স্কুল কলেজে পরীক্ষা দিতে যান, আপনাকে কিন্তু ছুরি নিয়ে প্রবেশ করতে দিবে না। সেই জন্য বলতেছি ছুরি নিয়ে প্রবেশ করা নিষেধ। আর এটা হলো ঝপগুন খুমজি মানে কি? জব্বার খুন হয়েছে তাই তো কাছে যাওয়া যাবে না, স্পর্শ করা যাবে না। একটা লোক যদি খুন হয় আর তার কাছে যাওয়া যাবে না, স্পর্শ করাও যাবে না। দুটো শব্দ যেন মনে থাকে, আর মনে না রাখতে পারলে সেটা নিজের ব্যর্থতা। কারণ এখান থেকে এখানে দেখেন থামবে, থামবে মানে কি? সিগারেট। থামবে, থামবে মানে সিগারেট। থামবে, খাস না মানে বলতেছে, আর বন্ধুকে বলতেছে এ বে খাস না, আর থামবে, থামবে, থেমে যা, সিগারেট খাস না। থামবে মানে কি? সিগারেট। থামবে, সিগারেট আর খাস না। থামবে মানে কি? সিগারেট। এবার দেখেন ফিউদা, ফিউদা মানে কি? ধূমপান করা। ফিউদা, ফিউদা মানে কি? ধূমপান করা। ফিউদা, ফিউদা মানে ধূমপান করা। ফিউদা মানে ধূমপান করা। তো ধূমপান করার সময় কিন্তু এটা ফু দিয়ে উড়ে দেয় নাকি? ফিউদা মানে কি? ফু দিয়ে উড়িয়ে দেওয়া। ফিউদা ফু দিয়ে উড়িয়ে দেওয়া। তো ফু দিয়ে উড়িয়ে দেয় কোনটা? ধূমপানে কিন্তু ফু দিয়ে উড়িয়ে দেয়, তাই না? হ্যাঁ। এবার দেখেন এটা দেখেন ফ্যাও, আর আরেকটা হলো ফ্যাউদা। ফ্যাও আর বা ফ্যাউদা, ফ্যাউদা থাকবে, ঠিক আছে? ফ্যাউদা থাকে। তো ফ্যাউদা মানে কি? খালি রাখা, খালি রাখা। ফ্যাউ, ফ্যাও, ফিউ, 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 খালি রাখো। ভিউ মানে ভিউটা তোমাদের জমি আছে, ওই জমিটা ভিউটা খালি রাখো। তো ফিউ, খালি রাখো, ভিউ। দেখেন টেকনিক কীভাবে দিয়ে দিছি। ফিউ, খালি রাখো, ভিউ, ভিউটা খালি রাখো। ওই বারবার আবার একটা জিনিস আবাদ করলে বা চাষ করলে, ফসল ফলাইলে ওই জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। সেজন্য বলতেছে যে এক দুইবার একটু জমিটাকে একটু আবাদ না করে, চাষ না করে একটু খালি রাখো, মানে বসিয়ে রাখো। সেটাই বলছে। তো ফিউ, খালি রাখা, টেকনিকটা কি? খালি রাখো, খালি রাখো, ভিউ, ঠিক আছে? এবার দেখেন ফ্যাউদা, ফ্যাউদা, ফ্যাউদা মানে কি? শেখা। ফ্যাউদা মানে কি? শেখা। ফ্যাউদা মানে শেখা। আরে যে ফিউদা, ফিউদা, ফিউদা মানে কি? ফু দিয়ে উড়িয়ে দেওয়া।
আর এটা হলো ফ্যাউদা মানে কি শেখা, মিস্টেক না হয় দুটোর সাথে। হ্যাঁ, ফ্যাউদা মানে কি শেখা, ফ্যাউদা মানে শেখা। ধরেন ওই যে অনেক আছে, অনেক অনেক ছেলেবেলা আছে গ্রামগঞ্জে বা বলেন বা শহরে বলেন, দেখবেন ওই হলো অনেকে আছে যে নিজে যেটা পারে সেটা আরেকজনকে শেখায়, বুঝতে পেরেছেন? মানে বলে যে বাঁচলে একসাথে বাঁচবো। আবার অনেকে আছে ওই যে যেটা পারে সেটা কিন্তু কাউকে শেখায় না, বুঝতে পেরেছেন? মানে কি ওর দামটা কমে যাবে, সেই জন্য কিন্তু শেখায় না, সে ওটাও ভাবে। তো আমি ভাই কখনো এটা ভাবি না। তো যাই এটা ভাবে তাই হলো একটা ব্যাহুদ্দা, বুঝতে পেরেছেন? তো শিখাইলে কিন্তু ওই কি বলবো জ্ঞানটা সৃষ্টিকর্তা এমন হারে বেড়ে দেয়, এটা ভাই অতুলনীয়, বুঝতে পেরেছেন? তো যাই শিখায় না, যে একটা জিনিস জানে সে আরেকজনকে শিখায় না, সে হলো ব্যাহুদ্দা। আমি বলি ব্যাহুদ্দা। তো ব্যাহুদ্দা মানে কি? ও হলো জ্ঞানহীন। তো জ্ঞান নাই। হ্যাঁ, ফেউদা, হ্যাঁ ফেউদা, টেকনিক লিখবেন, না শিখাইলে তুই হলো বেহুদ্দা। ফেউদা, ফেউদা, না শিখাইলে তুই হলো বেহুদ্দা। বেহুদ্দা। হ্যাঁ, না শিখাইলে তুই হবি বেহুদ্দা, তুই আমার শিখা, নাহলে তুই বেহুদ্দা। ভাই ওই গ্রামগঞ্জে অনেক পোলাপান আছে, বুঝলেন? ও মাসে ফ্রিল্যান্সিং করে 3-4 লাখ টাকা কামাই করে, কিন্তু আপনি শিখতে যান, আপনাকে শিখাবেন না। অনেক মানে আসলে কি, যার মন মানসিকতা যেরকম সে তো ওরকমই হবে, ঠিক আছে? এই হলো বিষয়। এইবার দেখেন মোল্লা, মোল্লা মানে মোল্লা মানে জানি না, মোল্লা মানে জানি না। যেমন আমি অ্যাপস ডেভেলপ নিয়ে কাজ করতেছি, কেউ যদি শিখতে চায় কেন শেখাবো না, অবশ্যই শেখাবো। তো মোল্লা, মোল্লা মানে জানি না। ধরেন মোল্লাবাড়ি কত দূর সেটা আপনি জানেন না, মোল্লা মানে জানি না। তো মোল্লাবাড়ি কত দূর আপনি জানেন না বা জানি না, মোল্লাবাড়ি কত দূর জানি না সেটা বলতেছেন। কেউ জিজ্ঞেস করছে ভাই বলেন তো দেখি মোল্লাবাড়ি কত দূর, তো আপনি বলতেছেন যে মোল্লাবাড়ি কত দূর জানি না, মোল্লা। তো অথবা থাকতে পারে মোল্লাদা অথবা মোল্লা মানে জানি না বা মোল্লাদা মানে জানি না। এবার দেখেন মান, মান মানে কি? মান মানে শুধু, মান মানে কিন্তু 10,000। তাহলে দুইটা শব্দ, শুধু 10,000, শুধু 10,000। মান মানে কি? শুধু 10,000, মান মানে শুধু 10,000। এবার দেখেন দেখেন কংস, কংস মানে কি? সিগারেটের অবশিষ্ট অংশ। সিগারেটের অবশিষ্ট অংশ বোঝেন, চিনেন? ওই যে খায়া যেটা ফেলে দেয়, হ্যাঁ ফিল্টার। হ্যাঁ, ফিল্টারটা, সেটাকে বলে সিগারেটের অবশিষ্ট অংশ। তো এটাকে কংস বলে, কংস, ঠিক আছে? কংস, কংস, কংস মানে কি? সিগারেটের অবশিষ্ট অংশ, কংস। এবার দেখেন এটা দুলদা, দুলদা মানে কি? চিৎকার করা। দুলদা মানে চিৎকার করা, দুলদা মানে চিৎকার করা। তো টেকনিকটা কি? তদুল চিৎকার করে আদুল, আদুল মানে কি? ছেলে, ওই ছেলে কি করে? চিৎকার করে। তো তদুল চিৎকার করে আদুল, ঠিক আছে? চিৎকার করে আদুল, তো আদুল মানে ছেলে, তো তদুল চিৎকার করে আদুল লেখে রাখেন তাহলেই হবে। এবার দেখেন কোথায় গেল? সন্দেদা, 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 সন্দেদা মানে কি? হাত দিয়ে স্পর্শ করা। সন্দেদা, সন্দেদা মানে কি? হাত দিয়ে স্পর্শ করা। 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 এবার দেখেন ফিসাঙ্গু, ফিসাঙ্গু, সোন মানে কিন্তু হাত, আর সন্দেদা মানে কি? হাত দিয়ে স্পর্শ করা, ঠিক আছে? এবার দেখেন ফিসাঙ্গু, ফিসাঙ্গু মানে কি? জরুরি নির্গমন। ফিসাঙ্গু, ফিসাঙ্গু, ফিসাঙ্গু জরুরি নির্গমন মানে কি? জরুরি বের হওয়ার রাস্তা। চেনেন তো? আপনাদের অফিসে দেখবেন এই ধরনের লেখা আছে, এক্সিট লেখা থাকে, লেখা থাকে না? জি লেখা আছে দাদা।
আবার ইয়েও দেওয়া আছে, অনেক সময় ছবি দেওয়া আছে এক্সিট লেখা সবগুলো থাকে। গেটেই। হ্যাঁ, এক্সিট লেখা থাকে। তো এটা হলো বলে জরুরি নির্গমন রাস্তা। তো ফিসাঙ্গু, ফিসাঙ্গু মানে জরুরি জরুরি নির্গমন বা জরুরি বের হওয়ার রাস্তা। এবার দেখেন ফিসাং ইয়াক, এখানে দেখেন এই যে ফিসাং, এখানে ফিসাং গু, এখানে কিন্তু ফিসাং ইয়াক, তাহলে কী হবে? জরুরি ঔষধ। বুঝতে তার মানে পেরেছেন? ফিসাং মানে জরুরি না দাদা? হুম, ফিসাং মানে জরুরি। এবার দেখেন এলিভেইথ, এলিভেইথ মানে কি? লিফট। ঠিক আছে, এলিভেইথ মানে লিফট, এলিভেইথ, এলিভেইথ মানে লিফট, লিফট। এবার দেখেন এসু খল্লেইথ মানে কি? চলন্ত সিঁড়ি। দেখেছেন? হুইল হুইল সিরিজ এটা। না, চলন্ত সিঁড়ি যেটা হলো এটাতে। মানে সিঁড়ি যায় যায়, সিঁড়ি যায়। হুম হুম। এলিভেইথ মানে কি? চলন্ত সিঁড়ি। দেখছেন কি এটা? জি। ধন্যবাদ। দেখেন ফিওজি ফান, ফিওজি ফান মানে কি? চিত্রবোর্ড। ফিওজি ফান মানে চিত্রবোর্ড। এখানে ফান টান থাকলে তখন বুঝবেন শেষে যে এটা এক ধরনের বোর্ড টোট বোঝাচ্ছে। এবার দেখেন ঝাজনগ, 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 ঝাজনগ মানে সাইকেল, ঝাজনগ মানে সাইকেল। অনেকে বলে সাজনগ বলে। যাই হোক, ঝাজনগ, ঝাজনগ, ঝাজনগ মানে কি? সাইকেল। তো এই সাইকেলে কিন্তু ওই সাইকেলে চড়ে কিন্তু জনে জনে যায়, তাই না? তো ঝাজনগ, হুম ঝাজনগ মানে কি? সাইকেল। ঝাজনগ মানে সাইকেল, ঝাজনগ মানে সাইকেল। জনে জনে যায় সাইকেলে, ঝাজনগ জনে জনে যায় সাইকেলে। যদিও টেকনিক অ্যাকুরেট হয়নি, তাই না? তো এটা মনে রাখবেন তাহলেই হবে। এবার দেখেন ঝাদংসা, ঝাদংসা, ঝাদংসা মানে কি? অনেকে বলে সাদংসা। ঠিক আছে, সঠিক উচ্চারণ সাদংসা বললে ভালো হয়। তো সাদংসা মানে কি? কার, প্রাইভেট কার। সাদংসা, সাদংসা মানে কি? কার, প্রাইভেট কার। সাদংসা, সাদংসা মানে প্রাইভেট কার। তো সবগুলো সা নিয়ে গাড়ি চালা, সাদংসা গাড়ি গাড়ি। গাড়ি চালা। হুম সাদংসা সবগুলো সাটা নিয়ে গাড়ি চালা, মানে অনেকগুলো সা আছে, সা বাচ্চা আছে, ও সবগুলোকে নিয়ে গাড়ি চালা। ঠিক আছে, ধরেন কোনো একটা বাড়িতে অনেক সা আছে, মানে কি বাচ্চা আছে, এদেরকে নিয়ে গাড়ি চালা, সাদংসা। এরা গাড়ি চলার মানে গাড়িতে চড়ার জন্য পাগল, এদেরকে নিয়ে চলা গাড়ি। এবার দেখেন ঝাজনগ ঝনিয়ং, ঝাজনগ, ঝাজনগ ঝনিয়ং, ঝনিয়ং মানে কি? ঝাজনগ ঝনিয়ং, বইয়ের ভিতর দেখবেন এই শব্দগুলো আছে কিন্তু। ঝাজনগ ঝনিয়ং মানে কি? সাইকেলের লেন, সাইকেলের লেন মানে যে যে রাস্তায় শুধু সাইকেল চলে, মানে যে রাস্তায় শুধু সাইকেল চলবে সেখানে কিন্তু অন্য কোনো রাস্তা মানে গাড়ি চলবে না। বুঝতে পেরেছেন? কোরিয়াতে কিন্তু এমন রাস্তা হুম। আছে সেখানে সাইকেল ছাড়া অন্য কোনো গাড়ি চলে না। এবার দেখেন এই যে ছাদংসা ঝনিয়ং, এখানে ঝনিয়ং আছে শেষে, এখানে ঝনিয়ং মানে কি? এখানে হলো প্রাইভেট কারের লেন, এখানে কিন্তু প্রাইভেট কার ছাড়া অন্য কোনো গাড়ি এই রাস্তা দিয়ে চলবে না। ঠিক আছে, এবার দেখেন ঝোয়াচিক, ঝোয়াচিক মানে মেঝে, ঝোয়াচিক, ঝোয়াচিক মানে মেঝে, ঝোয়াচিক মানে কি? মেঝে, 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 হুম। ঝোয়াচিক মানে মেঝে। তো এটা টেকনিক ধোয়ায় আসে মেঝে, ধোয়ায় আসে মেঝে মানে কি? মেঝেটা ধোয়ায় আসে, ঝোয়াচিক মানে মেঝে, ধোয়ায় আসে মেঝে। এবার দেখেন দেখেন ঝোয়াছক, ঝোয়াছক, ঝোয়াছক মানে কি? আসন। ঝোয়া, এটা হলো ঝোয়া শিখ, ঝোয়া শিখ মানে মানে কি? মেঝে। আর হলো ঝোয়া ছক, ঝোয়া ছক, ঝোয়া ছক মানে কি? আসন, মিস্টেক যাতে না হয়। নো ইয়াক যা, নো ইয়াক যা মানে কি? বৃদ্ধ বা বয়স্ক। নো ইয়াক যা, নো ইয়াক যা তাহলে কি? বৃদ্ধ বা বয়স্ক। এদের বৃদ্ধ বা বয়স্ক এদের কিন্তু ওষুধপাতি কিন্তু কাজে লাগে না। কোনো ওষুধ খাইলে মানে কি? ওষুধ কিন্তু ধরে না সহজে, কারণ কি? বয়সটা প্রায় শেষের দিকে, ওষুধপাতি তেমন কাজ করে না, যার কারণে কিন্তু বয়সকালে ওই অসুখ বিসুখ ওগুলো কিন্তু লেগে থাকে। ঠিক আছে, ওষুধপাতি তখন কাজ করে না। যদি কাজ করতো মানুষ তো অমর হয়ে যেত ভাই, নাকি? হ্যাঁ।
বয়সকালে যদি ওষুধপাতি কাজ করতো মানুষ তো অমর থাকতো, কিন্তু আস্তে আস্তে দেখা যায় বয়স হওয়ার সাথে সাথেও সব কিছু দুর্বল হয়ে যায়, তখন ওষুধপাতি আর কাজ করে না, বরং আরও ক্ষতি করে। আচ্ছা, নো ইয়াক যা, নো ইয়াক যা, নো ইয়াক যা মানে কি বৃদ্ধ বা বয়স্ক। বয়স্ক, বৃদ্ধ বয়স্ক। হ্যাঁ, কোনো ওষুধ ধরে না, ধরে না। নো ইয়াক, নো ইয়াক, এই ইয়াক মানে কি ঔষধ, নো ইয়াক, আর নো, নো মানে কি না, হ্যাঁ নো ইয়াক যা মানে কি, নো ইয়াক যা মানে কি, নো মানে কোনো ওষুধ না, নো ইয়াক মানে কোনো না ওষুধ না, ইংলিশ শব্দ নাকি, নো ইয়াক হ্যাঁ, মানে কোনো ওষুধ না, কাদের জন্য, বৃদ্ধ বা বয়স্কদের জন্য। বয়স্কদের জন্য। হ্যাঁ, এবার দেখেন নো ইয়াক যা, ধরেন লিভারের ওষুধ খাচ্ছে, এদিকে বয়স্ক লোকের কিডনিরও সমস্যা, তখন কিন্তু ওই লিভারের ওষুধটা খাচ্ছে খায়, তখন কিন্তু কিডনি সমস্যা, ওই তখন ওর কিডনিরও সমস্যা করবে। সেই জন্য বয়স্ক লোকদের ডাক্তারের পরামর্শ তো খাইলে ডাক্তারের পরামর্শ নিয়েই খাইতে হবে, অথবা একটা খাইলে আরেকটা ভালো হইলে আরেকটাও ক্ষতি করবে। ভালো তো সহজে হয় না, বয়স্ক লোকদের সব কিছু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। খুবই কম। দেখেন নৈয়াক ঝাঁচক মানে কি বৃদ্ধ বা বয়স্কদের আসন। নৈয়াক, এই যে ঝাঁচক আগে বললাম, ঝাঁচক কোথায়, আচ্ছা এখানে ঝাঁচক মানে আসন। ঝাঁচক মানে আসন, এখানে ঝাঁচক মানেও আসন, ঠিক আছে। ঝাঁচক মানে হুম, তো দেখেন ইম সানবু, ইম সানবু, ইম সানবু মানে গর্ভবতী, ঠিক নাই, মুখস্থ করে নেবেন। ইম সানবু মানে গর্ভবতী। উই মানে কি ওপর, আর উইহান মানে কি জন্য, আর মানিয়াক মানে যদি, মানিয়াক মানে যদি, মান মানিয়াক মানে যদি। তো ধরেন ছেলের বিয়ে হলো কালকে, ছেলে একজনের সাথে মারামারি করছে, মারামারি করে জখম হয়ে গেছে, সেজন্য বলতেছে তোর গায়ে ব্যথা, তুই তো মারামারি করছো, আর তোর বিয়ে আগামীকালকে, তুই যদি মান না হারাতে চাস, তাহলে কি তাড়াতাড়ি ওই ওষুধপাতি খা, হ্যাঁ, এবং সুস্থ হয়ে যা। তো মান যদি না হারাস, তাহলে কি মানিয়াক খা, মানিয়াক, মানিয়াক খাবে মানে কি যাতে করে মানটা নষ্ট না হয়, শরীর যাতে সুস্থ থাকে। তো মান যদি না হারাস, তাহলে কি মানিয়াক খা, মানিয়াক খা, মান যদি না হারাস, মান যদি না হারাস, এখানে কিন্তু দেখেন টেকনিকের মাঝে যদি আছে, মনে থাকবে, মান যদি না হারাস তাহলে মানিয়াক খা। এবং যখন পড়বেন, এই যে আমি যেভাবে দেখাচ্ছি আর টেকনিকের মাধ্যমে পড়বেন, তাহলে মনে থাকবে। এবার এবং খাতায় ওঠান এগুলো। ঝামকান, ঝামকান, ঝামকান মানে একটু, অলসতা করলে এটা সমস্যা হবে, অলসতা করা যাবে না, এই কোরিয়ান ভাষা শিখতে গিয়ে অলসতা করলে হবে না ভাই। দাদা, হ্যাঁ, দাদা, হ্যাঁ বলেন। আমি আমার জায়গা থেকে না সর্বোচ্চ করার চেষ্টা করি দাদা। মানে কোনো যে গাফিলতি রাখবো আমি সেটাও রাখি না। পড়েন পড়েন তাহলে হবে ভাই। কোথায় গেল, মানে গেছে। ঝামকান মান মানে কি একটু, ঝামকান মান মানে কি ঝাম কান, ঝামকান অথবা থাকতে পারে ঝামকান মান, ঝামকান অথবা থাকতে পারে ঝামকান মান মানে কি একটু, একটু, ঠিক আছে, একটু। ঝামকান মান, ঝামকান বা ঝামকান মান মানে কি একটু, টেকনিক নাই। দেখেন ইয়াংবো, ইয়াংবো মানে কি ছেড়ে দেওয়া। মনে করলাম না এই যে বিয়ে করছে, ইয়াং বয়সে বিয়ে করছে, হ্যাঁ, সে বউটা কিন্তু আবার ছেড়ে দিবে, ঠিক আছে, মারামারি করে, সেজন্য বলি ইয়াং বউ মানে কি ছেড়ে দেওয়া, ওই ইয়াং বউকে, ইয়াং বউ ছেড়ে দেওয়া, ইয়াং বউ মানে ছেড়ে দেওয়া, ইয়াং বউকে ছেড়ে দেওয়া, লিখে রাখেন। এবার দেখেন খুব দ্রুত ওঠান, খাতায় ওঠান, এগুলো ওঠান। উঠাইছে দাদা। দেখেন খল, খললাম, 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 খললাম মানে উপভোগ করা, উপভোগ কর, খললাম উপভোগ করলাম, খললাম উপভোগ করলাম। তো খললাম মানে কি উপভোগ করা, উপভোগ, খললাম আদা মানে উপভোগ করা, তো খললাম উপভোগ করলাম। এবার দেখেন মা সিদা, মা সিদা মানে পান করা। ধরেন মনে করেন আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, বর্তমানে যে অবস্থা, কখন নাকি চতুর্থ বিশ্বযুদ্ধ হয়। তো চতুর্থ, যদি চতুর্থ বিশ্বযুদ্ধ হয়, তখন দেখবেন কি হবে, যুদ্ধ তো ভাই জিনিসটা খারাপ নাকি, যদি হয়ে যায় তাহলে হ্যাঁ, কিন্তু সমস্যা, আর হবেই ভাই।
প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে নাকি? ইরান যে শুরু করছে, হ্যাঁ ইসরায়েল ইরান। হ্যাঁ, যে শুরু হয়েছে, যদি এই যে বিশ্বের যে পরাশক্তিটা যদি দুই ভাগে হয়ে যায়, দেখবেন তৃতীয় বিশ্বযুদ্ধ হতে সময় লাগবে না, তাই না? হুম, বিশ্বযুদ্ধ এ পর্যন্ত কয়টা হয়েছে? দুইটা হয়েছে না? দুইটা হয়েছে, এবার তিন নম্বরটা হ্যাঁ, হবে। যদি আবার ঘরে মোর খারাপ দিকে যায়, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হতেও কিন্তু সময় লাগবে না। বা এইভাবেই হয়। আজকে একটা নিউজ দেখলাম যে নাকি প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে যখন হয়, তখন কিন্তু আপনার আগে অনেকে ভাবতে পারেনি যে এটা প্রথম বিশ্বযুদ্ধ হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন 1939 সালে হয়, তখন কিন্তু মানুষ ভাবতে পারেনি যে এটা বড় আকার লাভ করবে। ঠিক এইভাবে ছিল। হ্যাঁ, ঠিক আছে, এই হলো বিষয়। এখন কখন কি হয়, মানে কখন বিশ্বযুদ্ধ হবে, কখন বেজে যাবে, এটা তো ভাই বলা যাবে না। কিন্তু যেভাবে শুরু হয়েছে, যদি বেজে যায় কিন্তু হতেও সময় লাগবে না, যেহেতু বেজে আমরা তো মনে হয় যাবেই, এবারকার যে পজিশন। যেহেতু আমরা দেখেছি যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ, 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেভাবে লেগছিল, কিন্তু এটাও কিন্তু ওইভাবে কিন্তু এগোচ্ছে মোর। যাই হোক, আমরা এটা চাই না যে একটা বিশ্বযুদ্ধ বাজুক। আচ্ছা দেখেন, এবারে এটা হলো মাঝি মাগ। মাগ মানে কি? ও আচ্ছা, মাসিদা মানে কি? পান করা। তো মনে করেন ওই প্রথম প্রথম বিশ্বযুদ্ধের কথাই বলি বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাই বলি, ওই সময় কিন্তু ওই পানির সংকট ছিল অনেক সময়। পানির ভিতর ওই মাছি পড়ুক আর গু পড়ুক, সব কিন্তু মানুষ বা মরা লাশ পড়ে থাকুক, ওই লাশ টাশ ফেলে দিয়ে কিন্তু পানি খাইতো। বুঝতে পেরেছেন আমার কথা না, এগুলো শোনা কথা। যাই হোক, যেটা সংকট ছিল, যখন পানি খাওয়ার পিপাসা, ওই লাশ পড়ে আছে, ওই লাশটাকে ফিক মারে পানি খাসে, পানি খায় আবার দৌড়। তো তো মাছিদা মানে পান করা, আমি সেজন্য বলি টেকনিক। তো মাছি সহ পান করা, মাসি পান মাছি করা। সহ পানি পান করা, ঠিক আছে? তো এটা কিন্তু করা যাবে না এগুলো। এখন যেহেতু ভালো আছি আমরা, শরীর সুস্থ ভালো আছে, ঠিক আছে, চাই না কোনো যুদ্ধ এ পর্যন্ত 2টা যুদ্ধ হয়ে গেছে, আর চাই না আর যুদ্ধ লাগুক। তবে তবে এগুলো মানুষ কিন্তু করছে আগে। তো কী করছে আগে? মাছি সহ পান করছে, তাই না, যুদ্ধের সময়। হ্যাঁ, তো এগুলো বাস্তব জীবনের সাথে কোনো মিল নাই, এগুলো টেকনিকের মাধ্যমে মানে যাতে করে মুখস্থ হয়, সেই জন্য কিন্তু বলা। আচ্ছা, মাঝি মাগ। মাঝি মাগ মানে কি? সর্বশেষ। মাঝি মাগ মানে কি? সর্বশেষ। আমরা যখন অনেক সময় ছোটোবেলাতে লটারি খেলা দেখতাম, বলতো এবারের মাঝি মাগ পুরস্কার মোটর সাইকেল মামা, মাথা নষ্ট, তাই না? তো মাঝি মাগ হ্যাঁ, মানে কি? সর্বশেষ। তো এবারের মাঝি মাগ সর্বশেষ পুরস্কার। এবারের মাঝিমাগ সর্বশেষ পুরস্কার। তো মাঝিমাগ মানে কি? সর্বশেষ। সর্বশেষ। এবার দেখেন, মানজি। মানজি মানে কি? স্পর্শ করা। তো দেবর কিন্তু ভাসুর কিন্তু ভাসুর কি বলে, ভাসুরকে কিন্তু স্পর্শ করে না, করে সহজে? ছোট ভাইয়ের বইয়েরা। হ্যাঁ, ছোটো ভাইয়ের বউরা বড় ভাইয়ের মানে কি, তার স্বামীর ভাইকে কিন্তু স্পর্শ করে না, করে না। আমাদের না, হিন্দু ধর্মে করে কিন্তু না। করে না, না, বুঝলেন? তো মনেও করে না দাদা। যাই হোক, এটা হলো মাঝিমাগ মানে কি? হ্যাঁ, মাঝিমাগ না, এটা হলো মানজি। মানজিদা মানে কি? স্পর্শ করা। মানজি। মানজিদা মানে স্পর্শ করা। তো স্পর্শ করলে কি হবে? মান যাবে। ওই ভাসুরকে স্পর্শ করলে কি করবে? হবে মান যাবে, তাই না? তাই উনি হলো ভাসুর, তো স্পর্শ করা যাবে না। তো মানজি মানে কি? স্পর্শ করা। তো স্পর্শ করলে মান যাবে, স্পর্শ করলে মান যাবে। তো মানজি মানে কি? স্পর্শ করা, স্পর্শ করা। আর এই টেকনিক দিছি, স্পর্শ করলে মান যাবে। এবার দেখেন, ফিল্লিদা। ফিল্লিদা মানে ধার করা। ফিল্লিদা মানে ধার করা। তো ধার দেওয়া, ফিল্লিদা মানে ধার দেওয়া, ফিল্লিদা মানে ধার দেওয়া। তো আপনার কাছে অনেক অনেক কিছু আছে, ধরেন আপনি সেটা ফেলে দিচ্ছেন। তো ফেলে না দিয়ে যে একটু অভাবগ্রস্ত, তাকে যদি আপনি দিয়ে দেন অথবা ধার দেন, সেটা কিন্তু খারাপ হয় না, তাই না? আপনার কাছে মূল্য জি। নেই, কিন্তু ওর কাছে কিন্তু ঠিকই মূল্য আছে। সেজন্য আমি বলি ফিল্লিদা মানে কি? ধার দেওয়া। তো ফেলে না দিয়ে ধার দেওয়া,
ফেলে না দিয়ে কাউকে ধার একদম। দিলেও কিন্তু আপনি ভবিষ্যতে একটা কাজ দেবে, যে আমি এর কাছ থেকে এত টাকা পাই, একে আমি ধার দিয়েছিলাম। তো ফিলিদা মানে কি ধার দেওয়া, তো ফেলে না দিয়ে ধার দেওয়া। এবার দেখেন থোরো, থোরো মানে কিন্তু রাস্তা, আর খিল মানে কিন্তু রাস্তা, যেটা দেখাইছে খিল, রাস্তার খিল। আর হ্যাঁ, থোরো মানে কি রাস্তা। রাস্তা। তো এখানে টেকনিক কি দেখেন, বল থ্রো করো রাস্তায়, বল কোথায় থ্রো করবে, রাস্তায়। রাস্তা। বল থ্রো করতে বলতেছে রাস্তায়, থ্রো মানে রাস্তায়, বলটা কোথায় থ্রো করবে, রাস্তায়। এবার দেখেন উই হম, উই হম মানে কি বিপদ, উই হম মানে কি বিপদ। উই হম ওইখানেতে আছে জম, উই হম ওইখানেতে আছে জম, ওইখানেতে গেলেই কিন্তু জম ধরবে একদম, ঠিক আছে। উই হম মানে কি বিপদ, ওইখানেতে আসে জম, সেজন্য ওইখানেতে যাওয়া যাবে না, তাই না। এবার দেখেন খাম জাগিয়ে, খাম জাগিয়ে মানে কি হঠাৎ, খাম জাগিয়ে, খাম জাগিয়ে মানে কি হঠাৎ। খাম জাগিয়ে টেকনিকটা কি, হঠাৎ জাগিয়ে, খাম জাগিয়ে হঠাৎ জাগিয়ে, খাম জাগিয়ে হঠাৎ জাগিয়ে। তো 22 নম্বর অধ্যায় থেকে শব্দ দেখানো শেষ। এখন এগুলো 23 নম্বর অধ্যায় থেকে, এগুলো আবার আগামীকাল। তো আমরা চলে যাই টেক্সট বুকে, কী অবস্থা দেখি, ঠিক আছে।